ছোটবেলায় মাকে দেখতাম এই লাউয়ের খোসা ফেলে দিত না, এই লাউয়ের খোসা আমাদের রান্না করে দিত। আর তা দিয়েই এক প্লেট ভাত খাওয়া যেত, এত মজা লাগতো। আমি বলবো আপনারাও লাউয়ের খোসা না ফেলে দিয়ে সেমভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে তারপরে বারবার তৈরি করে খাবেন, এতই মজা লাগে। এখন অনেকে বলতে পারেন এগুলো খায়নি কি, খেয়ে দেখবেন, খেয়ে দেখে তারপরে বলবেন যে কীরকম লাগে। লাউয়ের খোসাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে এখনে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে জল দিয়েছি, জল দিয়ে এখনে কষলিয়ে কষলিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কষটা না থাকে। ধোয়া হয়ে গেছে, এখন সেদ্ধ করে নিতে হবে। জলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে এখনে সেদ্ধ করে নিব, ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, জলটা ফেলে দিবেন না, তাহলে জলের সাথেই পুষ্টিটা চলে যাবে। আমি যতক্ষণ না না শুকিয়ে যায় জলটা ততক্ষণ জাল করে নিব। এই তো জলটা শুকিয়ে গেছে দেখেন, এখনে সেদ্ধও হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এখনই দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর বেশি দিলে খেতেও ভালো লাগে। পেঁয়াজটা আমি জাল করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ চেরা। এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা দিতে পারেন। তারপরে একটু ভাজি করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও একটু ভাজি করে নিব। আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা সেই লাউয়ের খোসাগুলো, দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমি জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। যখনই দেখবেন যে লাউয়ের খোসাটা একেবারে নরম হয়ে গেছে তখনই বুঝতে হবে যে ভাজি হয়ে গেছে। এই দেখেন কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে হবে, অসাধারণ খেতে।